আমরা আজকে শিখবো হইলো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা কি? মাইক্রোসফট ওয়ার্ড হইলো মনে করো আমরা একটা দরখাস্ত লিখি না, আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের কাছে দরখাস্ত লিখি অথবা সরকারের কাছে দরখাস্ত লিখি, ডিসি অফিস, এসপিবি, এসিআই, তারপরে আমরা ধরো সারার কাছে দরখাস্ত লিখি, ঠিক আছে? এখন হয়েছে যে কম্পিউটার কম্পোজ কোনো দরখাস্ত লেখা লাগি, তখন আমরা কম্পোজ করা লাগি সবচেয়ে 99% সবচেয়ে বেশি ইউজ করা হয় মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে না? মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা ইউজ করা হয়। ওকে, এখন মাইক্রোসফট ওয়ার্ড এটা আমরা যে আছে এটা খুঁজে পাওয়া লাগবে, ঠিক আছে না? ওকে, কীভাবে খুঁজে পাওয়া লাগবো? তিনটা স্টেপ আছে, তিনটা যায়। নাম্বার 1 ফটিংটা, ওটা হলো স্টার বাটন, ঠিক আছে না? ওটা হলো স্টার বাটন, ওকে ওটা হলো স্টার বাটন। ওকে, ওটা হলো স্টার বাটনে ক্লিক করলে একটু নিচে দিকে লাগে, নিচে দিকে যাইতে থাকো, অন্য লেখা থাকো মাইক্রোসফট অফিস, কোথায় লেখা থাকবো? মাইক্রোসফট অফিস, ঠিক আছে? মাইক্রোসফট অফিসে একটা ক্লিক করবে, ওটা দিয়ে ক্লিক করে, ঠিক আছে? আমি আবার দেখাই, স্টার বাটনে গেলায় ওটা মাইক্রোসফট অফিসে ক্লিক করলে, হ্যাঁ, ক্লিক করার পরে অনেকগুলো আছে, যেমন মাইক্রোসফট অফিসে গেছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, ডিজিটাল এটা নতুন আইছে, এরপরে অফিস, এরপরে অফিস এক্সেস, এগুলো দরকার না। আমরা দুইটা কাজ করবো, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে না? ওকে, মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে মাইক্রোসফট কিতা করলাম, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা লাগবে। কিতা লেখা আছে? মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট 2007 থাকতে পারে, 2015 থাকতে পারে, 2003 থাকতে পারে। খালি লেখা থাকবে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, অথবা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা থাকতে পারে, অথবা মাইক্রোসফট ডক্স লেখা থাকতে পারে, ঠিক আছে? খালি মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা লেখা থাকবে, অথবা এইরকম আইকন থাকবে, ঠিক আছে? জাস্ট ক্লিক করবে, অটোমেটিক ওপেন হয়ে যাবে। গেলাম নাম্বার 1 প্রসেস, ঠিক আছে? আবার দেখেন, স্টার বাটনে ক্লিক করবে, নিচে দিলে যেটা হয় তখন ওটাকে নিচে দিয়ে যাবে, তারপরে তখন মাইক্রোসফট অফিস লেখা আছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে না? জাস্ট ওকে ক্লিক করলে ওপেন হবে। আর এটাতে বাইরে থাকো তো ক্রস দিলে মারি দিবে, ঠিক আছে না? ওকে, নাম্বার 2 হইলো ডেস্কটপে যে মাউসের রাইট বাটনে ক্লিক করলে নিউ দিলে, কিরকম নিউ তো আমরা কতদিন নিউ ফোল্ডার শিখছি না? ওকে, আচ্ছা, নিউ দেওয়া পরে দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে, কিন্তু আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, জাস্ট ক্লিক করে এরকম আসবে। এটা নাম দিলে ডাবল এন্টার দিলে, কিন্তু দিলে ডাবল এন্টার অটোমেটিক কিন্তু ঠিক আছে না? ওকে, 3 নাম্বার হইলো ওটা ডিলিট করে দাও। 3 নাম্বার হইলো কোনো সময় দেখো অন্য নিচে পিন করা থাকতে পারে, অথবা পিন করা থাকতে পারে, এটা বুঝছো? অতটুকু বুঝছো? দুই নম্বর হলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন ওপেন কাম করার আগে এটা আমরা যে কোনো একটা ফাইল আমরা সেভ করি না, ওকে? ফাইল ক্লিক, ওটা হলো ফাইল, এটা কি হয় ফাইল, ঠিক আছে না? ফাইল ক্লিক, এটা সেভ আছে, হ্যাঁ? আচ্ছা, আমি এটা দেখাবো। তখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি, ওপেন করার পর আমরা এটা কাজ করবো। কাজ করার আগে এটারে আমরা একটা ফোল্ডারে সেভ করা লাগবে, ওটাতে কোনো একটা সেভ করা লাগবে ভবিষ্যৎ প্রয়োজনে, ঠিক আছে না? ওকে, সেভ করতাম কি লাগান দুইটা প্রসেস আছে, একটা হলো কন্ট্রোল এস দিলে কিন্তু সেভ হয়ে দিব, এরকম একটা ডায়লগ আসবে সেভ, ঠিক আছে না? ওকে, এটা পরে বুঝি না, কন্ট্রোল এস, ওটা হলো এস, কিবোর্ড আর তোমার পালা কিবোর্ড দিতে চিন্তা করি না। কন্ট্রোল এস দিলাম, এরকম একটা ডায়লগ আসবে, ঠিক আছে না? এটা করে পাইবো তো ফাইল ক্লিক সেভ এস, কিটা সেভ এস ক্লিক করবো, ঠিক আছে না? এরকম সেম ডায়লগ আছে, ঠিক আছে না? আমরা ডেস্কটপ দিলাম, ওকে, ইনো কিতা আছে ফাইল নেম, কিতা নাম দিতাম, যে কোনো একটা নাম দিলাম, ধরো আমরা দিলাম আসাম, এইটা আসাম, ওকে, সমস্যা নয়, সমস্যা না, বাদ দিছি, আসাম দিলাম না? তারপরে ওই তো সেভ, কিতা আছে বুঝছো? ওখানে যদি কন্ট্রোল এস দাও অটোমেটিক সেভ থাকবো, আর লাগতো না, একবার ফাইল ক্লিক সেভ এস দেওয়ার পরে খালি কন্ট্রোল এস দিবে, ওকে? ওকে, তাহলে এটা 2 নম্বর। এখন অন করার পরে এখানে অনেক কিছু আছে, যেমন
আমরা দেখাই আমরা ইন্টারনেটের সাহায্য নেই MS ওয়ার্ড এই দাও জুম করো ওই জিনিসটা দেখো ওই যে দেখা আছে ডকুমেন্ট 1 ঠিক আছে না এটা একটা টাইটেল বার ইনো তোমার টাইটেল বার কিটা তোমার ইনো টাইটেল বার হলো তোমার ইনো টাইটেল বার হলো হাসান কিটা তো হাসান ঠিক আছে ওকে বুঝছো ওকে 2 নাম্বার হলো এটা কইছি ইনো 3 নাম্বার কইছি কেন ডায়লগ বক্স ঠিক আছে না ডায়লগ বক্স ডায়লগ বক্স তারপরে এখানে কইছে কুইক অ্যাক্সেস টুল ঠিক আছে ডায়লগ বক্স না কুইক অ্যাক্সেস টুল গাইড দিলে ওই যে আছে বুম ইনসেট পেজ লেআউট ঠিক আছে না এগুলো হলো কুইক অ্যাক্সেস টুল ঠিক আছে না ওকে ওকে কুইক অ্যাক্সেস টুল এটা ক্লিক করা পরে ওই যে এগুলো দিন জায়গায় এটা কয় ডায়লগ বক্স এগুলো কি তা কয় ডায়লগ বক্স আর ওই যে যেটা রাইটার স্ক্রিনের মতো এটা কয় কি তা কয় রুলার এটা কি তা কয় রুলার বুঝছো ওকে এদিলো উপর তলে নিচ যেটা এটা হলো হরিজন্টাল এটা কি তা হয় উপর তলে নিচ হরিজন্টাল হরিজন্টাল এটা হয় হরিজন্টাল আর ওই যেটা দিলে পারি এটা কি তা পারি মানে সোজা আর খাড়া মানে দৈর্ঘ্য প্রস্থ হরিজন্টাল দৈর্ঘ্য পাড়িকে মানে প্রস্থ ওকে আস্তে আস্তে ঠিকই দিব ওকে এখন 2 নম্বরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি মাইক্রোসফট ওয়ার্ড জিনিসগুলো বুঝছি আমরা আজকে হোমওয়ার্ক কিতা আছে জিনিসগুলো ঠিক আছে না 2 নম্বর কত হইলো হোমওয়ার্ক জিনিসগুলো বুঝার পরে আমরা আস্তে আস্তে যাই ইনসেট ওই যে আমরা ইনসেট তারপরে আমরা পেজ লেআউট হোম বুঝার পরে যাই আমরা পেজ লেআউট তারপরে যাই ইনসেট কোন সব লাস্টে ঠিক আছে না আজকে হোমওয়ার্ক কিতা আছে ওকে হোমওয়ার্ক আবার আগে আমরা দেখুন একটা লাইন আমরা টাইপ করব কি লাগা টাইপ করার আগে এটা ফন্ট আমরা ফন্ট না বলে টাইমস নির্মাণ আনানো লাগবে টি লিখে তো অটোমেটিক টাইমস নির্মাণ আইব ঠিক আছে না হ্যাঁ ওটা টি এটা কিবোর্ড দিব চিন্তা করা কিবোর্ড আছে হইছে না ওকে টাইমস নির্মাণ এটার জন্য দিলাম কি লাগান ওই তো ওখানে প্লাস দিলে জন্য দিব ওটা কন্ট্রোল ধরো ওটা হলো ওই দেখো অনলা এখন আমরা একটা লাইন লিখবো The quick brown fox jumps about a lady dog. Okay. ওই লোক সব পড়া তো রেজাল্ট এটা এগুলো ক্যাপস লক যদি অন করা থাকে সব অত ওইগো পড়া তো আমরা ক্যাপস লক ওইগুলো ক্যাপস লক ওটা দাও ওইগুলো অফ করা অফ অন করা তো কথা হলে ক্যাপস লক অন করে পড়া তো কথা ঠিক আছে অন আমার ক্যাপস লক অফ করা এখন তখন বরাতে কত কি লাগান কত তুমি শিফট রেলো শিফট কিতা দেবো মাসবাই ক্লাস হয়ে যায় তুমি সামনে দাও তোমাদের অলবো তোমরা চালিয়ে যাবো শিফট ধরলাম হ্যাঁ শিফট ধরলাম জিয়াতে অক্ষর বরাতে কথা মডেলা দিতাম তো কি বলা কি বুঝছো ওকে দা পি এইচ ই কুইক ওকে কুইক দিলাম স্পেস হলো ওরেলো স্পেস এটা হলো স্পেস আর টেবল দিলে হলো ডাবল স্পেস হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা ওকে হলো ওটা তো সাইজ মনে আচ্ছা ওকে অফিসে বন্ধ নাম্বার আছে সমস্যা বন্ধ করবি না এখন আমরা সরি এখন
দিয়ে রাখলাম মানে আমরা গেট দিতাম না এটা হলো স্পেস এটা হলো টেপ ডাবল দিব ঠিক আছে না ওকে দা কুইক ইউ আই এ কুইক ব্রাউন এফ ওয়াই এক্স ফক্স জে ইউ এম পি এস জাম্পস এম পি এস জাম্পস ওভার দা লেডি ও গুড ঠিক আছে ওগুলো পুস্তক অনির্ধারিত লেখা লাগবে এন্টার এন্টার আমার মনে করো একটা লাইন কাটতাম মনে করো কাটতাম ওগুলো খাতা করবো ওটাই হলো খাতা ঠিক আছে না খাতা অনেকটা ইয়াইছে তখন উঠে দিতে তখন কথা দিয়ে যায় হয়তো ডিলেট দিবে ডিলেট দিলেও সম্ভব আর দিলেও দিতে নেই ডিলেট দিলেও বুঝছো ওখানে কপি করবো কিলাম লেখাটা জাস্ট ওই একটা আনে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ওই ডট কপি কিটা তো আছে কপি অথবা কন্ট্রোল সি অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলে ডট কপি কিটা তো আছে কপি এন্টার দিলাম কপি করার পরে এটা কি তখন আমরা পেস্ট কি তখন আমরা পেস্ট পেস্টটা সরকার কিটা কন্ট্রোল বি ক্লাস করা ক্লাস করা গেল ক্লাস করা মই ক্লাস করা সময় মতো কিছু পারে না পরে ইয়ে করে ওকে কত হইল কন্ট্রোল বি কত কন্ট্রোল বি কত পেস্ট কিটা আছে পেস্ট পেস্ট কিটা কন্ট্রোল বি ফিট ফোর্স লাইন এটা দাও না আর দাও পেস্ট দাও অতটুকু বুঝছো এখন মনে করো এটা ফন্ট সাইজ বাড়াইতাম লাগালাম উদাহরণ লেখাটা সিলেক্ট করলাম সব লেখা সিলেক্ট করলাম একটা করে কাম নাই সব লেখা সিলেক্ট করলাম ওই লোক ফন্ট সাইজ বাড়াবো ওখান থেকে কিন্তু ইচ্ছা মতো তুমি ফন্ট সাইজ দিতে হবে 100 দাও ঠিক আছে না আচ্ছা ধরলাম আমরা দিলাম দিলাম ও বুলাইছে কন্ট্রোল জেড দিবাই আগে রাখি ঠিক আছে না ওকে তাহলে ফন্টটা সাইজ দিলাম আমরা ধরো 70 15 দিলাম ঠিক আছে না বুঝছো এখন মনে করো ওটা কালার করতাম যারাও কিছু লই যেটা আমার ইজি হবে কন্ট্রোল সিলেক্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি লেখাটা সিলেক্ট করলাম কালার কই হলো কালার ওটা হলো ফন্ট কালার এটা কিটা কয় ফন্ট কালার কিটা কয় ফন্ট কালার বুঝছো এখন মনে করো ফন্ট কালার করলাম আবার সিলেক্ট করলাম ওটা আবার দিলাম ফন্ট কালার দিলাম সিং কালার ফন্ট কালারের সাথে সাথে দিকে কোনো সময় এরকম বক্স কালার থাকে যেমন উদাহরণস্বরূপ এরকম বক্স কালার থাকে ঠিক আছে না এটা ক্লিয়ার করবো ওইটা ও বক্স করলাম ওইটা জাস্ট লেখাটা সিলেক্ট করবো ওইটা হলো এটা কিটা কয় টেক্সট হাইলাইট কালার কিটা কয় এটা টেক্সট হাইলাইট কালার তাহলে ইয়েলো কালার অনেক সুন্দর থাকে আছে না ওই যে কিন্তু লেখা আছে লেখাটা পারছে না কিরকম আছে ভাই গাছ ওই তো বুঝছো ফন্ট কালার দিবে সাদা এটা রেস্টুরেন্টে লেখাপড়া করতো বুঝছো অতটুকু বুঝছো ওকে ডিলিট ডিলিট তারপরে দেখছো লেখাটা কোনো সময় ইটালিক মানে পেরা থাকে কানা তোর কোনো সময় নিচে দাগ থাকে এগুলো শিখতাম কই লেখাটা সিলেক্ট করবো ওই যে বোল্ড এটা কি থাকে বোল্ড এটা সরকার দিল কন্ট্রোল বি সরকার দিল কন্ট্রোল বি বুঝছো আর ওটাটা সিলেক্ট করবো ওটা হলো ইটালি এটা ইটালি বুঝছো ওটা সিলেক্ট করবো এটা হলো আন্ডারলাইন অনেক ক্লিক করলে কিন্তু আবার ডাবল আন্ডারলাইন ট্রিপল আন্ডারলাইন রেগুলার রাখলাম বুঝছো এখন মনে করো আমরা কোনো লেখা মাঝখানে ভুল করে দিচ্ছি একখানে খাটি না একখানে খাটাটা কই একখানে খাটাটা আছে তো লেখাটা সিলেক্ট করবো ওই তো একখানে খাটা হ্যাঁ অতটুকু বুঝছো ওকে গেল এটা
আর কোনো প্রশ্ন আছে ক্লাসের সময় ওটা খালি পড়তে পড়ে গেছে ওই বেটা আগে মানে এটা তো লন্ডন থাকে ক্লাসের সময় ডিস্টার্ব দিস না ক্লাসের সময় খালি কত বিরানবে না বিরানবে না খালি কত তোর পুরো আপনারা লিখে তোর তো মামা লিখে আমি যাই গেলাম যাই দাও দাও ক্লাস করে মাছ খাইতে খালি কথাবার্তা কয় ওকে বুঝছো সুন্দর আমি একটা জিনিস বুঝাই দিলাম মাছ খাইতে ইয়া করে ওটা কেটা বানাইছে ওটা কেটা বানাইছে এটা ক্লাস জানাস না একটা জিনিস শুরু করলে শেষ করা লাগে ওই এটা স্কয়ার আর আস্তে আস্তে আইব আস্তে আস্তে আইব এটা খালি করে ক্লাসে একদিনে কথা বলার দরকার নাই বুঝছো একদিনে যদি কথা বুঝাইলাই ফলাফলই বেশি তাহলে আমরা কিছু বানাইছি অতটুকু বুঝছো কন্ট্রোল এদিকে রাখলাম এখন অর্ডার ক্রস আর এলো মিনিমাইজ আর এই দেখো এলো বুঝছো ঠিক আছে এখন মনে করো আমরা ওটা ক্রসে বাড়ি গেলাম এটা লিখেছিলাম ঠিক আছে ওটা আমি এখন হাঁটিয়ে দিলাম হাঁটার পরে আমি ক্লাস বর্তমানে অফ করে দিলাম ক্লাসটা বর্তমানে আমি অফ করে দিলাম অফ